কিন্তু আবার এটাও সত্যি উনি রাজনৈতিক প্রোগ্রাম করতে পারেন না। সো এই জায়গায় আপনার রাজনৈতিক প্রোগ্রাম করার কোনো জায়গা থেকে আপনার এই রাইটটা নাই। শিক্ষার্থী আপনি আমাকে আটকায় রেখে আপনার মহানগরের কোন পাতি নেতার সাথে আপনি মিটিং করতেছেন ওইটা তারপরে আমি রেজিস্ট্রার দপ্তরে যাই, যাওয়ার পরে রেজিস্ট্রার স্যারের যিনি সচিব আছেন বা দরজা দিয়ে ঢুকেই সামনাসামনি যিনি বসেন উনি স্যারের রুমেই যাচ্ছিলেন। তো আমি বললাম যে স্যারকে বললেন যে রাকসুর জিএস আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য, ক্লিনিক্যাল সাইকোলজির ব্যাপারে। তো উনি ঢুকলেন, ঢুকে বের হয়ে এসে অ্যাকচুয়ালি মানে ভিতরে তো আমরা তো ঢুকতে পারতেছি না, ভিতরে কারা আছে আমরা তো জানি না। ওনার মুখের যে কথাটা যে ভিতরে মহানগর বিএনপির প্রোগ্রাম চলতেছে। এখন ওখানে মহানগর এনসিপি হইলেও একই আলাপি দিতাম, মহানগর জামাত হইলেও একই আলাপি দিতাম, কারণ এখানে রাজনৈতিক প্রোগ্রাম চলতেছে। পয়েন্ট একটাই, আমার কথা হচ্ছে আপনি রাজনৈতিক প্রোগ্রাম করতেছেন বা আপনি শিডিউল দিছেন 10 দিন আগে, আমি মানলাম যে আপনি 10 দিন আগে শিডিউল দিছেন, কিন্তু আপনার অফিসে কেন? অফিসে যদি আমার 50 জন শিক্ষার্থী 1 মিনিট করে দাঁড়ায় থাকে তার মানে 500 মিনিট নষ্ট হচ্ছে। আপনি জনগণের ট্যাক্সের টাকার 500 মিনিট নষ্ট করতেছেন। সো এই জায়গায় আপনার রাজনৈতিক প্রোগ্রাম করার কোনো জায়গা থেকে আপনার এই রাইটটা নাই। তখন আমি আবার সেকেন্ডবার বলি যে স্যার আপনি রাজনৈতিক প্রোগ্রামটাকে 5 মিনিটের জন্য স্টপ করে আমার ক্লিনিক্যাল সাইকোলজির এটা সিরিয়াস ইস্যু, আমাকে ঢুকতে হবে, আমাকে যাইতে হবে। উনি আবার এসে একই কথাই বললেন। তারপরে এটা আমি না, শুধু আমার মনে হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের এটাই উচিত। কোন শিক্ষক তার পাঠদান ভুলে, তার কর্তব্য ভুলে, কোন কর্মকর্তা তার কর্তব্য ভুলে ভিতরে রাজনৈতিক প্রোগ্রাম করতেছে তাদেরকে আগে মানে ছাঁটাই করা দরকার, তাহলেই ক্যাম্পাস সুস্থ স্বাভাবিক যেভাবে ফিরে আসবে। আমার জায়গায় যে কেউ থাকলে আপনারা রেগে যাইতেন যে আমি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি আমাকে আটকায় রেখে আপনার মহানগরের কোন পাতি নেতার সাথে আপনি মিটিং করতেছেন ওইটা আমাকে মানে জনগণ তো আর ট্যাক্সের টাকা দিয়ে আমাকে এই জন্য এখানে বসে পাঠায় নাই। আমি ভিতরে যাই, যাওয়ার পরে স্যারের সাথে সুন্দরভাবে কথা হয়েছে, স্যার এই চিঠিটা কি আজকে ইস্যু হবে? উনি বললেন যে সর্বোচ্চ চেষ্টা করব। এখন রেজিস্ট্রার দপ্তরে যাওয়ার পরে কি এমন বিশাল একটা কাজ যেটা আমার 1-2 দিন সময় লেগে যাবে? সর্বোচ্চ একটা চিঠি ইস্যু করতে হবে এবং বিশাল কাজটা থাকলেও এটা আমাদের সামনে আনতে হবে যে আমাদের এই কাজ, আমাদের এই দপ্তর থেকে ওই দপ্তরে যেতে হয়। তো এটা উনি বলার পরে উনি বললেন যে তুমি আমার রুমে আসছো কেন? আমি 36,000 শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি ব্যক্তি সালাউদ্দিন আম্মারের কোনো, আমি ধরে নিলাম যে আমি সাধারণ শিক্ষার্থী, আমার কোনো রাইট নেই তার অফিসে যাওয়ার। কিন্তু আবার এটাও সত্যি উনি রাজনৈতিক প্রোগ্রাম করতে পারেন না। উনি যেই টোনে কথা বলছে আপনারা পুরাটা ভিডিও তখন আপনারা দেখছেন।